এদের একটা বিরাট অংশ যদি বিসিএস পরীক্ষা দেওয়ার যোগ বয়স তাদের হয়ে গেছে, তারা যদি পরীক্ষা দেন, পরীক্ষায় উত্তীর্ণ হন, বাংলাদেশের ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হিসেবে জয়েন করবেন, রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তারা রাজনীতি করতে এসেছে, আপনি তাদেরকে নবীন বলছেন। কিন্তু একটা রাজনৈতিক দল যেভাবে তার জন্মের শুরুতেই প্রথম পদক্ষেপ নেওয়ার আগে তাদের পদ বন্টন নিয়ে যে ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছে, আমি ধারণা করি এটি না হলেই আমি খুশি হব। এদের ঐক্যের জায়গাটা খুব অল্প সময়ের মধ্যেই অনৈক্যের একটা সুর বেজে উঠবে। একটা দল গঠিত হচ্ছে এবং দেশের মানুষ মনে করে যে দলটার প্রতি সরকারের একটা দুর্বলতা আছে এবং এই দলটি গঠন করার একটা প্রেক্ষাপট আছে। আপনি জানেন গত কয়েকদিন ধরে যে তথ্যগুলো আমরা দেখছি পদ ভাগাভাগির বিষয়ে, একটা রাজনৈতিক দল তার জন্মগ্রহণের আগেই পদ ভাগাভাগি নিয়ে তার সময় ক্ষেপণ হচ্ছে, এটা কোনো ইতিবাচক ঘটনা না এবং এর ভেতর থেকে গুড কোনো মেসেজও যায় না। যে ব্যাপারটা হওয়ার দরকার ছিল, তার আদর্শিক জায়গাটা কি হবে সেটা নিয়ে দীর্ঘ সময় ধরে ডিবেট হওয়া যেত। এই ধরনের একটা পরিবর্তনের ভেতর থেকে যে নতুন বন্দোবস্তর কথা তারা বলছেন, সেই বন্দোবস্তটা তারা কিভাবে এখানে টেকসই করবেন, মানুষের কাছে নিয়ে যাবেন, এই বিষয়গুলো যেখানে আলোচনার দরকার ছিল সেখানে আলোচনা হচ্ছে কে কোন পদ পাবেন। এবং যেটা দেখা যাচ্ছে, আমি ঠাট্টা করে গত কয়েকদিন ধরে বলছি যে আপনারা পদের বন্টনটা অন্যভাবেও করতে পারেন, যে একজনকে সভাপতি, একজনকে প্রেসিডেন্ট, একজনকে চেয়ারম্যান আর একজনকে আমির বানিয়ে তাহলে একেবারে শীর্ষ পদে 4 জন, অর্থাৎ সবাইকে পদগুলো দেওয়া যেত। এটা মানে মজা করার জন্য আর কি। কিন্তু একটা রাজনৈতিক দল যেভাবে তার জন্মের শুরুতেই প্রথম পদক্ষেপ নেওয়ার আগে তাদের পদ বন্টন নিয়ে যে ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছে, আমি ধারণা করি এটি না হলেই আমি খুশি হব। এদের ঐক্যের জায়গাটা খুব অল্প সময়ের মধ্যেই অনৈক্যের একটা সুর বেজে উঠবে। কেন? এর আগে যারা রাজনৈতিক দলটি গঠন করছেন, আক্তার হোসেন উনি ডাকসুর সমাজসেবা সম্পাদক ছিলেন এবং নুরুল হক নূরের সঙ্গে গণ অধিকার পরিষদ একসাথে তারা গঠন করেছিলেন। পরবর্তীতে সেখান থেকে বেরিয়ে এসে উনি ছাত্র শক্তি গঠন করেন এবং সেই ছাত্র শক্তির এক্সটেনশনটা হচ্ছে ওই যে নাগরিক শক্তি, নাগরিক পার্টি ইত্যাদি ইত্যাদি যে নামগুলো আছে। এবং এই কমিটিতে বিভিন্ন মতাদর্শের লোকজন এখানে যুক্ত হলেও আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত আমরা পত্রপত্রিকায় যেটা দেখছি, তার অনুসারীদের প্রাধান্যটাই বেশি এবং অন্যদেরকে এই জায়গাটায় ধারণ করার জন্য নতুন নতুন পদ তৈরি করা হচ্ছে। যেটা আমাদের এখানে প্রশাসনে সিনিয়র সচিব নামে একটা পদ তৈরি করে কেউকে ওই যে খুশি করার জন্য একটা পোস্টিংয়ের ব্যবস্থা করা হতো। একটা রাজনৈতিক দলের এই যে পদ ভাগাভাগির জায়গাটা, এটা ভেতর থেকে সাইনটা ভালো না। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে এই সময়কালে তারা তাদের ইমেজের অনেকগুলো জায়গায় ক্ষতি করে ফেলেছে। বিশেষ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় প্যারালাল সরকার তারা গঠন করেছে। আপনি দেখেছেন রাজু ভাস্কর্য থেকে সরকার পরিচালনা করা, হাইকোর্টের সামনে গিয়ে সরকার পরিচালনা করা এবং কালকের মধুর ক্যান্টিনে আমরা দেখলাম গণতান্ত্রিক ছাত্র সংসদের যে বিষয়টা করা হলো, একটি ছাত্র সংগঠন করা হলো, সেখানেও কিন্তু আমরা হাতাহাতির ঘটনা দেখেছি এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সমন্বয়ক ছিলেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলনটা পরবর্তীতে চালিয়ে নিয়ে গেছেন, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনটা থেমে গিয়েছিল বলা হয় এবং সে জায়গাটা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বা শিক্ষার্থীরা এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেলেন, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এরকম একটা অভিযোগে আমরা দেখলাম গতকাল একটি সমস্যা তৈরি হয়েছে, সেখানে হাতাহাতির ঘটনা ঘটেছে। এর ভেতরে প্রচুর স্ববিরোধিতা আছে। এই যে উদ্যোগটা, আমি আমার জায়গা থেকে সফলতা চাইলেও প্রচুর স্ববিরোধিতা আছে। আজ থেকে গত নভেম্বর মাসের 5 বা 6 তারিখে আপনি যদি নিউজ সার্চ দেন পাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7ই নভেম্বর বিএনপির ছাত্রদল পোস্টার লাগিয়েছে বলে তাদের সাথে বিভিন্ন জায়গায় তাদের তর্ক বিতর্ক হয়েছে, তারা পোস্টার ছিঁড়ে ফেলেছিল। 7ই নভেম্বরের পোস্টার এবং ছাত্র রাজনীতি করা যাবে না, সেই বিক্ষোভ যারা করেছেন এখন এসে তারা ছাত্র সংগঠন করছেন এবং এই ছাত্র সংগঠনটা করছেন নিজেদের সহযোদ্ধাদেরকে 6 মাস আগে যাদের সাথে একসাথে লড়াই করেছেন, জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করেছেন, তারা এসে, এবং আপনি
কেউ কেউ বলার চেষ্টা করছেন, আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এরা নতুন, এরা ভুল ত্রুটি করতে পারে। নো, এরা নতুন না। এদের একটা বিরাট অংশ যদি বিসিএস পরীক্ষা দেওয়ার বয়স তাদের হয়ে গেছে, তারা যদি পরীক্ষা দেন, পরীক্ষায় উত্তীর্ণ হন, বাংলাদেশের ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হিসেবে জয়েন করবেন, রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তারা রাজনীতি করতে এসেছে, আপনি তাদেরকে নবীন বলছেন কেন? কোন হিসাবে? রাজনীতিতে নবীন এবং প্রবীণের বিষয় থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আপনার সহকর্মী একজন নারীকে যখন বিবস্ত্র করে ফেলেন মারতে মারতে, তার সাথে কম বোঝা বেশি বোঝা নবীন প্রবীণের কোনো বিষয় না। এর ভেতর থেকে আপনার ভেতরের যে পশুত্ব, এর ভেতর থেকে আপনার যে প্রতিহিংসার যে রাজনীতি, সেটি আপনি এস্টাবলিশ করলেন। গণতান্ত্রিক সংস্কৃতির ভেতর থেকে একটা সংগঠনকে পরিচালনা করার যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের বহু সংগঠন গড়ে উঠেছে। সংগঠন করতে গিয়ে গণ অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদ, আমি এই কথাটা বারবার আসছে কারণ এরা একসঙ্গে রাজনীতি করেছে, লাঞ্ছিত হয়েছে, নির্যাতিত হয়েছে ছাত্রলীগের হাতে। আর গতকালকে বাংলাদেশের ইতিহাস, এটি হচ্ছে রেকর্ড, আমার চোখের সামনে দেখা। কাদের সিদ্দিকী যখন আওয়ামী লীগ ছেড়ে রাজনৈতিক দল করেন, কৃষক শ্রমিক জনতা লীগ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 97 বা 98 সালে, আমার এখনো মনে আছে, পুরো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ঘিরে ফেলে ছাত্রলীগের সেই সময় নেতৃত্বে ব্যাপক মারধর করা হয়েছিল তাদেরকে। একইভাবে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী যখন বিকল্প ধারা করতে চান, বিএনপির আক্রোশের শিকার হয়েছিলেন। কিন্তু নিজেরা প্রথম দিন সংগঠন করতে গিয়ে রক্তাক্ত করা, বিবস্ত্র করা এবং মেরে তারপরে আপনি এটাকে জাস্টিফাই করলেন কিভাবে? বলছেন যে এটি প্রতিযোগিতা। যদি প্রতিযোগিতা হয় তাহলে আজকে কেন 3 সদস্যের তদন্ত কমিটি আপনি করছেন? অর্থাৎ এই যে স্ববিরোধিতার জায়গাগুলো, এই ধরনের স্ববিরোধিতা যদি আপনার মধ্যে থাকে তাহলে এটিকে, তারা তো বলছেন যে সবাই তো আর পদ পাবে না। নিশ্চয়ই সবাইকে পদ পাবে না, কিন্তু তারপরেও পদের এই যে জায়গাটা, আমি যেটা বললাম যে ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, লেজুর ভিত্তি, মানিকগঞ্জে কমিটি হয়েছে 450 সদস্যের আহ্বায়ক কমিটি। আচ্ছা, এই যে 450 জনকে আপনি একটা কমিটিতে নিলেন, তাদেরকে কি আপনি চিনেন? কিসের ভিত্তিতে তাদেরকে আপনি নিলেন? এদের সভা করবেন কোথায়? এদের মিটিং করবেন কোথায়? তো প্রেস রিলিজ দিয়ে ছাত্রলীগের কমিটি করা বা ছাত্র দলের কমিটি করার যে কালচার, সেই কালচারের সাথে এটার পার্থক্যটা কি?